সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের দাম গল্পটি থেকে প্রথম পর্বে আমি 60টি এমসিকিউ টাইপ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। এই পর্বে আমি দাম গল্পটি প্রশ্নোত্তরের ক্লাস শেষ করব। তো এই পর্বে তোমাদের জন্য থাকছে 115টি টেক্সট খুঁটিয়ে এমসিকিউ বা এসএকিউ টাইপ প্রশ্নোত্তর। তা যারা প্রথম পর্বের ভিডিও দেখোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রথম পর্বের ভিডিওটি দেখে নাও, আমার চ্যানেলের প্লেলিস্টে রাখা রয়েছে। চলো আর এই পর্বে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 115টি প্রশ্নোত্তর এই পর্বে তোমাদের জন্য আমি আলোচনা করব। প্রথম পর্বে 60টির পরে আজকে 61 নম্বর থেকে শুরু হয়েছে। দেখো, সেই সঙ্গে সদুপদেশও একটু বর্ষণ করেছিলুম। কথকের সদুপদেশের মূল কথা কী ছিল? অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। নেক্সট, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদার নয়। কোন বিষয়ের কথা বলা হয়েছে? কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প করা বিষয়ের কথা বলা হয়েছে। 63, তার প্রমাণ আমি নিজেই। কোন প্রসঙ্গে কথক নিজেকে প্রমাণ হিসেবে দাঁড় করিয়েছেন? উত্তর, অহেতুক তাড়না দিয়ে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়, এ কথা প্রসঙ্গে কথক আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন। নেক্সট, পঞ্চত্ব পাওয়া বলতে কি বোঝানো হয়েছে? মারা যাওয়া। 65 নম্বর প্রশ্নোত্তর, মাস্টারমশাই গল্পকথককে প্রহার করে অঙ্ক শেখাতে গেলে তার ফল কি হয়েছিল? কথক যা শিখেছিলেন সেটাও ভুলে গিয়েছিলেন। নেক্সট, 66 নম্বর, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। কোন ব্যাপারে কথকের নিজের মধ্যে সন্দেহ জাগে? উত্তর, 2 আর 2 4 না 5 হয়, এই ব্যাপারে কথকের নিজের মধ্যে সন্দেহ জাগে। 67, পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে কথককে কত টাকা দক্ষিণা দিয়েছিলেন? 10 টাকা দক্ষিণা দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, 68 নম্বর, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। কথকের কত টাকা নগদ লাভ হয়েছিল? 10 টাকা। পরের প্রশ্ন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথকের জীবনে কেমনভাবে সমস্যা এসে দেখা দিয়েছে? বিনিদ্র রাত্রি যাপনের মতো সমস্যা দেখা দিয়েছে। 70 নম্বর প্রশ্নোত্তর, কথকের স্মৃতির দিকে তাকাবার অবসর মেলে না কেন? বর্তমানের দাবিটা অনেক বেশি জোরালো তাই। 71, কোথাকার কলেজ থেকে কথকের ডাক এসেছিল? বাংলাদেশের একটি কলেজ থেকে। নেক্সট, বাংলাদেশের কলেজ থেকে কথকের ডাক এসেছিল কেন? তাদের কলেজে বার্ষিক উৎসব উপলক্ষে আতিথ্য গ্রহণ করে বক্তৃতা দেওয়ার জন্য। নেক্সট, এইসব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। কি উপলক্ষে বিনা পয়সায় বেড়ানো যায়? কোনো কলেজে আতিথ্য গ্রহণ করে বক্তৃতা দেওয়া উপলক্ষে। 74, কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার কেমন সম্বর্ধনা মেলে? রাজোচিত সম্বর্ধনা মেলে। 75 নম্বর প্রশ্নোত্তর, এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কোথাকার চড়ুই পাখি কোথায় গেলে রাজহংসের সম্মান পায়? কলকাতার চড়ুই পাখি বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় গেলে রাজহংসের সম্মান পায়। 76, কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয় আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। কথকের এমন কথা বলার কারণ কি? কলকাতা থেকে যত বেশি প্রত্যন্ত এলাকায় যাওয়া যায় সম্মানটা ততই বেশি পাওয়া যায়, তাই কথক কথা বলেছেন। 77, আমি সুযোগটা ছাড়তে পারলুম না। কোন সুযোগের কথা বলা হয়েছে? বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কলেজের বার্ষিক উৎসবে আতিথ্য গ্রহণের সুযোগের কথা বলা হয়েছে। 78, বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কলেজে পৌঁছানোর সাথে সাথেই কথককে কি খেতে দেওয়া হয়? চা, খাবার খেতে দেওয়া হয়। 79, বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কলেজে পৌঁছানোর সাথে সাথে গল্পকথকের সাথে কারা এসে বিনীতভাবে আলাপ করেছিলেন? কলেজের ছাত্রেরা, কলেজের ছেলেরা এবং 2-4 জন সম্ভ্রান্ত লোক। নেক্সট, অটোগ্রাফের খাতায় গল্পকথক কেমনভাবে স্বাক্ষর করেছিলেন? রোমাঞ্চিতভাবে। 81, অটোগ্রাফের খাতায় স্বাক্ষর করতে করতে কথক কি বিতরণ করতে লেগেছিলেন? বাণী। পরের প্রশ্ন, ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান এর আগে কে ভেবেছিল সে কথা? কখন কথকের এমন মনে হয়েছিল? উত্তর, বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কলেজে অতিথি হিসেবে গিয়ে সেখানকার সকলের সমাদর দেখে কথকের এমন মনে হয়েছিল। 83, গল্পকথক
সভায় কেমন বক্তৃতা দিয়েছিলেন? জাঁকিয়ে বক্তৃতা দিয়েছিলেন। 84 নম্বর প্রশ্ন, জাঁকিয়ে শব্দটির অর্থ কী? জমকালো। নেক্সট, কলেজে বক্তৃতায় গল্পকথক রবীন্দ্রনাথের কয়টি উদ্ধৃতি দিয়েছিলেন? 12টি। পরের প্রশ্ন, বক্তৃতার ক্ষেত্রে কথক কয়েকটি ইংরেজি কোটেশন কার নামে চালিয়ে দিয়েছিলেন? বার্নার্ড শর নামে। 87, কথক কিভাবে বক্তৃতা শেষ করেছিলেন? দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে টেবিলে প্রকাণ্ড একটা কিল মেরে বক্তৃতা শেষ করেছিলেন। 88, কথক যখন টেবিলে কিল মেরে বক্তৃতা শেষ করেছিলেন তখন অল্পের জন্য কি রক্ষা পেয়েছিল? ফুলদানিটা। 89, কথকের কান বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল কেন? উত্তর, সকলে তার বক্তৃতা শুনে হল ফাটানো হাততালি দিয়েছিল। 90, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন ষাঁড়গর্ভ তেমনি সুমধুর। উক্তিটির বক্তা কে? কলেজের বুড়ো প্রিন্সিপাল। নেক্সট, বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন। প্রিন্সিপাল মুগ্ধ হয়ে কথককে কি বলেছিলেন? ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন ষাঁড়গর্ভ তেমনি সুমধুর। নেক্সট, ষাঁড়গর্ভ বলতে কি বোঝায়? উৎকৃষ্ট গুণযুক্ত বা উৎকৃষ্ট বিষয়বস্তু সম্পন্ন। গল্পকথক বুড়ো প্রিন্সিপালকে বিনীত হাসিতে কি বলেছিলেন? আজ তার শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো বলতে পারলেন না। 94, কথকের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো কি করেছিল? বিস্ময়ে চোখ কপালে তুলেছিল। নেক্সট, শরীর ভালো নেই তাতেই এই রকম বললেন। স্যার, শরীর ভালো থাকলে কি হতো? প্রলয় বয়ে যেত। 96, কথক ছেলেদের কথা শুনে কেমন হাসি হেসেছিলেন? উদার হাসি হেসেছিলেন। 97, যদিও মনে মনে জানি, কথক মনে মনে কি জানেন? এই একটি সর্বার্থ সাধক বক্তৃতাই তার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত সেটাকেই এদিক ওদিক করে তিনি চালিয়ে দেন। 98, সর্বার্থ সাধক শব্দটির অর্থ কী? সর্বার্থ সাধক শব্দটির অর্থ হচ্ছে সমস্ত উদ্দেশ্য বা প্রয়োজন পূর্ণ করে এমন। নেক্সট, কথক কেমনভাবে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছিলেন? স্তুতিতে, স্ফীত মনে। 100 নম্বর প্রশ্ন, স্তুতিতে বলতে কি বোঝায়? প্রশংসায়। স্ফীত শব্দের অর্থ কী? ফুলে ফেপে ওঠা। 102, এমন সময় একটি ছেলে এসে কি খবর দিয়েছিল? এক বুড়ো ভদ্রলোক কথকের সঙ্গে দেখা করতে চান। নেক্সট, প্রিন্সিপাল বললেন। প্রিন্সিপাল কি বলেছিলেন? বুড়ো ভদ্রলোককে ডেকে আনতে বলেছিলেন। পরের প্রশ্ন, বুড়ো ভদ্রলোক কোথায় দাঁড়িয়েছিলেন? মাঠের বাইরে। 105, বুড়ো ভদ্রলোকটি বাইরে দাঁড়িয়ে কথকের সঙ্গে দেখা করতে চান ভেবে কথকের কি মনে হয়েছিল? উত্তরটি দেখো, নিশ্চয়ই কেউ তার বক্তৃতা শুনে অভিভূত হয়েছেন, তাকে অভিনন্দন জানাবেন জন্যই দাঁড়িয়ে আছেন। পরের প্রশ্ন, এই অভিজ্ঞতা আগেও হয়েছে। কথকের কোন অভিজ্ঞতা আগে হয়েছে? আগেও অনেকে বক্তৃতা শুনে কথককে বাইরে ডেকে অভিনন্দন জানিয়েছে। পরের প্রশ্ন, আমি বললুম আচ্ছা চলো, আমি যাচ্ছি, এই কথাটি কথক কেমনভাবে বলেছিলেন? দাক্ষিণ্য পুলকিত চিত্তে বলেছিলেন। 108, দাক্ষিণ্য পুলকিত বলতে কি বোঝায়? দয়া বা অনুগ্রহের আনন্দে। 109, হলের বাইরে ছোট মাঠটি কি দিয়ে ঢাকা ছিল? তরল অন্ধকার দিয়ে ঢাকা ছিল। 110, অনেক আলো থেকে বেরিয়ে তরল আলোর অন্ধকারে এসে কথকের কি অবস্থা হয়েছিল? ভালো করে কিছু দেখতে পাননি। 111 নম্বর প্রশ্ন, তারপর চোখে পড়ল মানুষটিকে। মানুষটির চেহারার বিবরণ দাও। কুঁজো, লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। পরের প্রশ্ন, ডাকলেন। কুঁজো লম্বা চেহারার লোকটি গল্পকথককে কি নামে ডেকেছিলেন? সুকুমার নামে। পরের প্রশ্ন, আমি চমকে উঠলুম। কোন নাম শুনে গল্পকথক চমকে উঠেছিলেন? সুকুমার নাম শুনে। 114, আমি চমকে উঠলুম, কথকের চমকে ওঠার কারণ কি? বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কলেজের পাশের ছোট্ট মাঠের সামনে কেউ সুকুমার নাম ধরে ডাকতে পারে, এটা
কথকের কাছে যেমন আশ্চর্য মনে হয়েছিল, তেমনি মানুষটির গলার স্বর শুনেও তিনি চমকে উঠেছিলেন। 115 আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। কার কণ্ঠস্বর কথকের মনকে দুলিয়ে দিয়েছিল? অঙ্কের মাস্টার মশাইয়ের কণ্ঠস্বর। 116 স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। কার বুকের ভিতর দিয়ে ভয়ের অমৃত শিহরণ বয়ে গিয়েছিল? কথকের। 117 আমাকে চিনতে পারছো না সুকুমার? উক্তিটির বক্তাকে। কথকের ছেলেবেলার স্কুলের অঙ্কের মাস্টার মশাই। পরের প্রশ্ন, অঙ্কের মাস্টার মশাইয়ের ডাক শুনে ছেলেবেলায় বহুদিন কথকের কি অবস্থা হয়েছিল? কথকের গায়ের রক্ত হিম হয়ে এসেছিল। 119 জানি। কথক কি জানেন? কথকের পিঠের উপর এখনই ভয়ঙ্কর একটা চর নেমে আসবে। 120 সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে। কোন ভয়ের কথা বলা হয়েছে? উত্তর, কথকের পিঠের উপর যে ভয়ঙ্কর একটা চর নেমে আসবে সেই ভয়ের কথা বলা হয়েছে। 121 ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। কাকে উদ্ভাসিত করে তুলেছে? মাস্টার মশাইয়ের চর পিঠে নেমে আসার ভয়ের কঙ্কালকে উদ্ভাসিত করে তুলেছে। নেক্সট, আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। কার মাথা কার পায়ে নেমে এলো? কথকের মাথা মাস্টারমশাইয়ের পায়ে নেমে এলো। নেক্সট, মাস্টারমশাই কথককে কি বলে আশীর্বাদ করেছিলেন? বেঁচে থাকো বাবা, যশস্বী হও। 124 রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুজেছি। উক্তিটির বক্তাকে। কথকের অঙ্কের মাস্টারমশাই। 125 গল্পে কথকের নাম কি? সুকুমার। নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লে বাটন দাবিয়ে অল করে রাখো। আর এর আগের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমাদের যাবতীয় প্রশ্নোত্তরের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে। আর আমার ক্লাস করলে 100% কমন পাবে, এতে কোনো দ্বিমত নেই, পাবেই কমন, এখান থেকেই পাবে। 126 বাড়ি থেকে বেরোই না। কে বাড়ি থেকে বের হন না? কথকের অঙ্কের মাস্টারমশাই। নেক্সট, বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কলেজের ছোট্ট মাঠে অঙ্কের মাস্টারমশাইয়ের আসার কারণ কি ছিল? তার ছাত্র সুকুমারের বক্তৃতা শোনা। পরের প্রশ্ন, আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। কে কার বক্তৃতা শোনার জন্য ছুটে এসেছেন? কথকের অঙ্কের মাস্টারমশাই কথকের বক্তৃতা শোনার জন্য ছুটে এসেছেন। 129 খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। কে কি শুনে খুশি হয়েছেন? মাস্টারমশাই কথকের বক্তৃতা শুনে খুশি হয়েছেন। পরের প্রশ্ন, কিন্তু আমি খুশি হতে পারলুম না। কথক খুশি হতে পারলেন না কেন? উত্তর, মাস্টারমশাই তার ছাত্র সুকুমার অর্থাৎ গল্প কথকের বক্তৃতার প্রশংসা করলেও কথকের মতে তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র এবং বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত তার চোখ। কিন্তু আজ কথক বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে যদি মাস্টারমশাইকে ভোলাতে পারেন, তবে সেটা কথকের কৃতিত্ব নয়, মাস্টারমশাইয়ের মনের বয়স বেড়েছে জন্যই এটা সম্ভব হয়েছে। তাই কথক তার বক্তৃতার প্রশংসা শুনেও খুশি হতে পারেননি। নেক্সট, 131 বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। কার চোখের কথা বলা হয়েছে? অঙ্কের মাস্টারমশাইয়ের চোখের কথা। পরের প্রশ্ন, অপরাধীদের মতো চাইলুম। কে কার দিকে অপরাধীদের মতো তাকিয়েছিলেন? কথক মাস্টারমশাইয়ের দিকে অপরাধীদের মতো তাকিয়েছিলেন। 133 তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কে কাদের গর্ব? কথক অর্থাৎ সুকুমার মাস্টারমশাইদের গর্ব। 134 নম্বর প্রশ্ন, কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বক্তাকে অঙ্কের মাস্টারমশাই। নেক্সট, কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। এই কথা বলতে বলতে মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করলেন? শতছিন্ন একটি জীর্ণ পত্রিকা। 136 শতছিন্ন জীর্ণ পত্রিকাটি মাস্টারমশাইকে কে দেখিয়েছিল? তার ছেলে। 137 মাস্টারমশাইয়ের ছেলের আনা পত্রিকাটি পড়ে তার কি দশা হয়েছিল? আনন্দে তার চোখে জল চলে এসেছিল। 138 নম্বর প্রশ্নোত্তর, মাস্টারমশাইয়ের ছাত্রদের মধ্যে কে তাকে মনে রেখেছে? সুকুমার। নেক্সট, আমাকে নিয়ে গল্প লিখেছে। কে কাকে নিয়ে গল্প লিখেছে? গল্পকথক অর্থাৎ সুকুমার তার অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখেছে।
140 সুকুমারের লেখা পত্রিকার শতছিন্ন টুকরোটি মাস্টারমশাই সকলকে দেখিয়ে কি বললেন? আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। 141 মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। কার জিভ শুকিয়ে গেল? এই বানানটা ভুল হয়েছে, বর্গের জয় হর্ষি ভ, ঠিক আছে? জিভ, কার জিভ শুকিয়ে গেল? উত্তরটি হবে দেখো সুকুমারের জিভ শুকিয়ে গেল। 142 একটা কিছু বলতে চেষ্টা করলুম কিন্তু মুখে কথা ফুটল না, এর কারণ কি? ছেলেবেলায় অঙ্ক না পারলে মাস্টারমশাই ছাত্রদের উপর যে পীড়ন করতেন সেই বিষয়ে সুকুমার পত্রিকায় লিখেছিলেন, কিন্তু সেই পত্রিকার লেখা অংশটি যখন মাস্টারমশাই তাকে দেখিয়েছিলেন তখন লজ্জায় আত্মগ্লানিতে তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করেছিল, তাই তার মুখে কথা ফোটেনি। পরের প্রশ্ন, কার গলা ধরে এসেছিল? মাস্টারমশাইয়ের। 144 তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। সুকুমারের লেখা কার সঙ্গে থাকে? মাস্টারমশাইয়ের। নেক্সট, দু একজন বলে সুকুমারের লেখা দেখে দু একজন মাস্টারমশাইকে কি বলে? এটাকে কোটেশনে রাখবে। যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। নেক্সট, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। লোকেদের এই কথার উত্তরে মাস্টারমশাই কি বলতেন? শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। এই অংশটাও কোটেশনে রাখবে, এটা বইয়ের লাইন। 147 নম্বর প্রশ্নোত্তর। অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। উক্তিটি কে তাদের কাদের উদ্দেশ্যে করেছেন? মাস্টারমশাই কিছু লোকেদের উদ্দেশ্যে করেছেন। এখানে কাদের হবে, কে কাদের উদ্দেশ্যে করেছেন? মাস্টারমশাই কিছু লোকেদের উদ্দেশ্যে করেছেন। পরের প্রশ্ন, মাস্টারমশাই আনন্দে কি করেছিলেন? সুকুমারকে একটি চিঠিও লিখেছিলেন কিন্তু সেটা পাঠাতে সাহস হয়নি। পরের প্রশ্ন, মাস্টারমশাই সুকুমারকে একটা চিঠি লিখলেও তা পাঠাতে সাহস হয়নি কেন? কারণ গল্পকথক অর্থাৎ সুকুমার এখন বড় হয়ে গেছে তাই। 150 নম্বর প্রশ্ন, আর বলতে পারলেন না? মাস্টারমশাই আর বলতে পারলেন না কেন? কারণ তার চোখ দিয়ে জল পড়ছিল। পরের প্রশ্ন, মনে হলো গল্পকথকের কি মনে হয়েছিল? উত্তরটি দেখো, কথকের মনে হয়েছিল স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন। সেই স্নেহ কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ করা যায় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। পরের প্রশ্ন, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলুম। কে কি 10 টাকায় বিক্রি করেছিলেন? মাস্টারমশাইয়ের স্নেহ মমতা এবং ক্ষমা। 153 এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখব? কিসের লজ্জা? গল্পকথক অর্থাৎ সুকুমার তার অঙ্কের মাস্টারমশাইয়ের স্নেহ মমতা ক্ষমা পত্রিকায় 10 টাকার বিনিময়ে বিক্রি করেছিলেন, এখানে সেই লজ্জার কথাই বলা হয়েছে। 154 সুকুমারের জিভ শুকিয়ে যাওয়ার কারণ কি? সুকুমার তার ছেলেবেলার স্কুলের মাস্টারমশাইয়ের সমালোচনা করে পত্রিকায় লিখেছিলেন, কিন্তু মাস্টারমশাই সেই বিষয়টিকে সহজভাবে গ্রহণ করায় অপ্রস্তুত সুকুমারের জিভ শুকিয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, সুকুমারের মনে মাস্টারমশাইয়ের কোন ছবিটি আঁকা ছিল? সুকুমারের মনে বিজ্ঞানের ছাত্র মাস্টারমশাইয়ের ছুরির ফলার মতো ঝকঝকে বুদ্ধিদীপ্ত চোখ দুটি জাগ্রত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মাস্টারমশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় সুকুমারের কি প্রতিক্রিয়া হয়েছিল? সুকুমারের জিভ শুকিয়ে গিয়েছিল এবং আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করেছিল। নেক্সট প্রশ্ন, মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে গল্পের শেষে সুকুমারের কি অনুভূতি হয়েছিল? উত্তর, তিনি যেন স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন। 158 সুকুমারের মতে কোটি মণিমাণিক্য দিয়েও কার পরিমাপ করা যায় না? উত্তরটি দেখে নাও, মাস্টারমশাইয়ের স্নেহের। নেক্সট, সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের চেয়ে দামি কি? মাস্টারমশাইয়ের অসীম মমতা।
নেক্সট, সুকুমারের মতে কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও কি লাভ করা যায় না, মাস্টার মশাইয়ের উদার মনের ক্ষমা। 161, সুকুমার 10 টাকার বিনিময়ে কি বিক্রি করে দিয়েছিলেন, মাস্টার মশাইকে নিয়ে বাল্যস্মৃতি লিখে সুকুমার যে 10 টাকা পেয়েছিলেন, গল্পের শেষে এসে সুকুমারের মনে হয়েছিল ওই টাকার বিনিময়ে তিনি যেন মাস্টার মশাইকেই বিক্রি করে দিয়েছেন। নেক্সট 162, তটস্থ শব্দের অর্থ কী, বিচলিত। নেক্সট 163, বিশারদ শব্দের অর্থ কী, পারদর্শী। 164 নম্বর প্রশ্ন উত্তর, প্লেটো কে, গ্রিস দেশের একজন খ্যাতনামা দার্শনিক এবং গণিতজ্ঞ। 165, রেহাই শব্দের অর্থ কী, ছাড় বা নিষ্কৃতি। নেক্সট, বার্নার্ড শ কে, একজন বিখ্যাত আইরিশ নাট্যকার। পরের প্রশ্ন, সর্বার্থ সাধক শব্দটির অর্থ কী, সমস্ত উদ্দেশ্য বা প্রয়োজন পূর্ণ করে এমন। 168, উদ্ভাসিত শব্দটির অর্থ কী, আলোকিত। নেক্সট, যশস্বী শব্দের অর্থ কী, খ্যাতিমান। 170, ফাঁপা ফানুস বলতে কি বোঝায়, অন্তঃসার শূন্য বা সারগর্ভ শূন্য। 171 নম্বর প্রশ্ন, আত্মগ্লানি বলতে কি বোঝো, নিজের ভুল বুঝতে পেরে নিজের প্রতি ধিক্কার জানানো। নেক্সট, মণিমাণিক্য কি, বহু মূল্যবান রত্ন। 173, কুবের কে, ধনের দেবতা। 174, সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র ড্যাশ কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি, শূন্যস্থানে বসবে বরুণেরা। 175, ড্যাশ ছাত্র ছিলেন মাস্টার মশাই, শূন্যস্থানে বসবে বিজ্ঞানের। তাহলে এই গল্পটি থেকে আমি কিন্তু একদম টেক্সট খুঁটিয়ে 2টি পর্বে প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর তোমাদের কোনো টেনশন নেই, আমার ক্লাস যদি ফলো করো 100% কমন পাবেই, এর বাইরে একটা প্রশ্ন হবে না। তো অবশ্যই আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করে আগের ক্লাসগুলি দেখতে থাকো।